স্টুডেন্টস, তো আই হোপ কি তোমরা আগের দিন যে টাস্কটা আমি দিয়েছিলাম ওটা কমপ্লিট করেছিলে, যেখানে যে এই যে প্র্যাকটিক্যালটা ছিল মানে একটা টেবিল ক্রিয়েশনের, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এই টেবিলটা আমি বলেছিলাম ক্রিয়েট করে নিতে। ঠিক আছে, কোনো প্রবলেম ছিল না, এটা এটা ইজি ছিল। মানে এটা যদি যেটা আমি দেখিয়েছি সেম এরকমই, কিছু ফিল্ডস এক্সট্রা রয়েছে আর কিছুই না। তার ডেসক্রিপশন ডেটা টাইপটা একটু এক্সট্রা রয়েছে, ব্যাস দ্যাটস ইট। তো আই হোপ কি তো এটা তোমরা কোনো চ্যালেঞ্জ ফেস করোনি এটার মধ্যে। এটা কমেন্ট সেকশনে তোমরা পেস্ট করে দিয়ে আরেকবার বলে দিলাম, তারপর আমি দেখে নেবো যদি কারোর কোনো ইস্যুস থাকে। তো আজকে আমি যে নেক্সট চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ডিজাইনিং স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম ইউজিং ডিবিএমএস প্যাকেজ। ঠিক আছে, ডিজাইনিং স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম বলতে কি, মানে তোমরা একটা ডেটাবেস বানাচ্ছ স্টুডেন্ট, যেখানে স্টুডেন্টস এর সব ইনফরমেশন থাকবে, বেসিক্যালি সেটাই। লার্নিং অবজেক্টিভস এর মধ্যে কি আছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড ইটস রোল ইন বিজনেস। মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্টটা বোঝাবে এখানে। ঠিক আছে, আর টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক স্টুডেন্ট ইনফরমেশন, মানে একটা স্টুডেন্ট ইনফরমেশন কি কি বেসিক জিনিস থাকে স্টুডেন্টস এর ডেটাবেসে, সেগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ডেভেলপ এ স্কিমা, স্কিমা আগেই দেখিয়ে দিয়েছি, এগুলো আমি আর রিপিট করবো না, একবার দেখে নেবে ভিডিওতে। যেই সেশনস গুলো আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, সেখান থেকে যে টপিক গুলো আসবে সেগুলো আমি বলে দেবো, সেগুলো সেখান থেকে দেখে নেবে। আমি মানে অহেতুক লেন্দি করে ভিডিওটা কোনো লাভ নেই। সেই জন্য যেগুলো দরকার আমি সেগুলোকে দেখাচ্ছি, তার কারণ মোস্ট অফ দ্য থিংস আই হ্যাভ অলরেডি কভার্ড ইন মাই প্রিভিয়াস সেশনস। তো ঠিক আছে, চলো দেখা যাক এবারে এটা কি বলছে। স্টুডেন্ট ইনফরমেশন সেকশন, এটা হচ্ছে একটা ডেটাবেস বানাচ্ছি যেখানে স্টুডেন্টসদের মানে সব যাবতীয় ডিটেলস এখানে থাকবে। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নেবে তোমাদের স্কুলেও কলেজেও সব জায়গাতেই এগুলো দেখিয়ে দেবে। ঠিক আছে, এগুলো তোমাদের পুরো পড়ে বাই টপিক দেখায়, বাট আমি একদম জিস্ট যেটা আছে, যেটা মেন কাজ, যেটা দরকার জানার, সেটার উপরে কাজ করব, সেটার উপরে প্র্যাকটিক্যালটা দেখাবো। ঠিক আছে, এই সেশনস গুলো আমি বলেছি মেইনলি আমরা প্র্যাকটিক্যালেই কাজ করব, তার কারণ থিওরি আমরা অলরেডি কভার করে দিয়েছি। থিওরি ওর বাইরে আর সেরকম কিছু নেই, 5% 10% যা থাকবে সেগুলো আমি করতে করতে দেখিয়ে দেবো। বোঝা গেল? কি আছে, ডেভেলপ আ স্কিমা ফর সিম্পল স্টুডেন্ট ইনফরমেশন, টেবিল, রিলেশনশিপ, ফর্মস, রিপোর্টস, এগুলো থাকবে বেসিক্যালি। স্কিমা জানো তোমরা কি, টেবিল ডিজাইন। এখানে তোমরা যদি পড়তে চাও পড়ে নেবে। স্কিমা অ্যাক্টস দ্য গাইডলাইন অফ ডেভেলপিং এন্ড ইনফরমেশন, একটা গাইডলাইন এটা বেসিক্যালি। স্কিমা একটা বেসিক্যালি একটা ডেটাবেস তৈরি করার গাইডলাইন বলতে পারো তোমরা। তার মধ্যে সব ইনফরমেশন দেওয়া থাকবে, যে কি কি কটা রো থাকবে, কি ডেটা টাইপ থাকবে, সেগুলো সব ইনফরমেশন দেওয়া থাকবে। বোঝা গেল? এখানে কি আছে, টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনের মধ্যে কি কি থাকবে? হ্যাঁ দেখো, এখানে কি করছে আগে জিনিসটা বুঝে নাও। ফার্স্টে একটা স্টুডেন্টস টেবিল বানাচ্ছে, একটা ডেটাবেস বানাচ্ছে ফার্স্টে, সবার আগে স্টুডেন্ট ডেটাবেস বলে। তার মধ্যে তিনটে টেবিল থাকে, দেখো দেখতে পাচ্ছ তিনটে টেবিল থাকবে, স্টুডেন্ট ডিটেইলস, কোর্স আর এক্সাম। স্টুডেন্টস ডিটেইলস এর মধ্যে এই কটা ফিল্ড থাকবে, ডেটা টাইপ, ডেসক্রিপশন সব বলে দিয়েছে এগুলো। ঠিক আছে, কোর্স, কোর্সের মধ্যে, কোর্সের মধ্যে এই পাঁচখানা হ্যাঁ ফিল্ড থাকবে, তার ডেটা টাইপ রয়েছে। আর এক্সামের মধ্যে এই কটা ফিল্ড থাকছে। ঠিক আছে, এবারে এগুলোর মধ্যে একটা রিলেশন থাকবে। রিলেশন তো মনে আছে যে প্রত্যেকটা টেবিলে একটা করে প্রাইমারি কি থাকতে পারে, একটা করে ফরেন কি থাকতে পারে। ঠিক আছে, ফরেন কিটা হচ্ছে গিয়ে তোমার রিলেশন ক্রিয়েট করবে। বোঝা গেল? মানে ধরো স্টুডেন্ট ডিটেলস টেবিলে একটা কি, এমন একটা ফিল্ড আছে যেই ফিল্ডটা কোর্স টেবিলেও থাকবে, তাহলে সেটা হচ্ছে ফরেন কি হয়ে গেল। বোঝা গেল? মানে একটা টেবিল, আমি আগেও বলেছিলাম এগুলো, যে একটা টেবিলের প্রাইমারি কি, আরেকটা টেবিলের ফরেন কি। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে সবসময়। দেখো এইখানে যদি দেখো তোমরা ডিটেলস এর, এখানে এখানে দেওয়া আছে এসআইডি, বলছে স্টুডেন্টস টেবিলের প্রাইমারি কি। ঠিক আছে, এখানে দেখো তো কোথাও এসআইডি ইউজ হচ্ছে? এসআইডি দেখো ইউজ হয়েছে। এসআইডি কি বলছে, এক্সাম টেবিলে এসআইডি ইউজ হয়েছে, সেটা কিনা ফরেন কি, কার, স্টুডেন্ট টেবিলের। স্টুডেন্ট টেবিলের যেটা প্রাইমারি কি সেটা হচ্ছে এক্সাম টেবিলের ফরেন কি। সেম ভাবে আসছে কোর্স, কোর্স টেবিলে প্রাইমারি কি সি কোড, আর প্রাইমারি কিটা সি কোড। ঠিক আছে, সি কোডটা দেখো আবার এখানে দিয়েছে ফরেন কি। ফরেন কি হচ্ছে গিয়ে স্টুডেন্ট টেবিলের, যেটা আসছে তোমার কোর্সের, মানে এই দুটো টেবিলের মধ্যে রিলেশন সেট করলো। সেম এক্সাম টেবিলের সাথে এটা সেট করলো। সেম দেখো এখানে এস কোড, সি কোড যেটা আছে এটাও রয়েছে ফরেন কি। মানে ফরেন কি মাল্টিপল হতে পারে, প্রাইমারি কি একটাই হবে। এটাও একটা তোমরা থিওরি পার্টে এটা মনে রাখবে, এটা কোশ্চেনে আসতে পারে। প্রাইমারি কি সবসময় একখানা হবে, ফরেন কি দুটো মাল্টিপল হতে পারে। এটা হচ্ছে সি কোড ফরেন কি বলতে, কোর্স টেবিলের সাথে ফরেন কি, এটা মানে মাল্টিপল টেবিলের সাথে তোমার ফরেন কি একটা হতে পারে। ফরেন কি কখনো স্টুডেন্ট টেবিলে দুটো কি, এই টেবিলের দুটো ফরেন কি হবে না। এই টেবিলের একটা কি, এই টেবিলে একটা ফরেন কি, এই টেবিলে একটা প্রাইমারি কি, সেটা এখানে ফরেন কি, এটা হতেই পারে। বোঝা গেল?
তাহলে রিলেশনশিপ অ্যামং দ্য স্টিচ টেবিল এগুলো দেখে নেবে, এই থিওরি পার্ট গুলো নিজেরা পড়ে নেবে। যতটা দেখানোর আমি সেগুলো দেখাচ্ছি, দেখিয়ে আমি তার প্র্যাকটিক্যালটা স্টার্ট করে দেবো। স্টুডেন্ট কোর্স মাস্টার প্রাইমারি কি দেখো দেখিয়ে দিচ্ছে। এসআইডিটা হচ্ছে স্টুডেন্ট টেবিলের এখানে থেকে এইখানে আসছে এক্সামের ফরেন কি সেট হচ্ছে, সি কোডটা হচ্ছে এর সাথে সেট করছে, কোর্সের সাথে আসছে, আর এক্সাম টেবিলের এসআইডিটাও কোর্সের সাথে। এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে, এই জিনিসটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবে, যেগুলো পড়ার পার্ট আমি বলে দিচ্ছি ওগুলো পড়ে নেবে। এবারে কি আসছে, এবারে হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। এখানে প্র্যাকটিক্যালটা এরকম করে দিয়ে রেখেছে, এগুলো পড়ে মুখস্থ করার কোনো জিনিস না। এগুলো হচ্ছে তোমরা যখন ক্রিয়েট করবে ডেটাবেসটা, তখন এই পার্টগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এই পার্টগুলো দেখে দেখে ফলো করে করে তোমরা ক্রিয়েট করতে পারো, সেখানে পড়তে পারো, একবার দুবার পড়ে নেবে, তাহলে কি হবে ভেতরে যদি কিছু থাকে সেগুলো তোমরা নোটস বানিয়ে নেবে। তবে আমি কভার করে দিচ্ছি সবটাই। এবারে আমি একটা ডকুমেন্টস অলরেডি ক্রিয়েট করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যে কি করে আমরা ক্রিয়েট করব তার স্টেপসটা, মানে ওখানে তো রয়েছে, এবারে ওখানে যদি তোমরা ক্লিয়ার হলে না, তো তোমরা এইখান থেকে এই ডকুমেন্টসটা আমার রেফার করবে, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে সেট আপ করতে হচ্ছে। বোঝা গেল? এমএস এক্সেস আমি অলরেডি খুলে রেখেছি। আর নতুন ডেটাবেস নিয়ে নিই, ব্ল্যাঙ্ক ডেট, এটার নাম দিয়ে দিই আমি স্টুডেন্ট ডিবি। ডেটাবেসকে ডিবি বলে, ঠিক আছে। স্টুডেন্ট ডিবি করে নিলাম, টেবিল ওয়ান এসে গেছে। আর টেবিল ওয়ান এর নাম কি দেবো, নাম দেবো, ওকে, ক্রিয়েট নিউ টেবিল। ঠিক আছে, নেম আমি পরে দিয়ে দিচ্ছি। টেবিল ডিজাইন ট্যাবে যাবো, মনে আছে তোমাদের, এখানে ক্লিক করে ডিজাইন ভিউতে চলে যাব। এখানে টেবিল নাম দেবো স্টুডেন্ট টেবিল, দেখে নি কি নাম আছে, স্টুডেন্ট ডিটেলস, ওকে, স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট ডিটেলস। আমি এখানে ফিল্ডগুলো পুরো রেখে দিয়েছি যাতে আমার কপি পেস্ট করতে সুবিধা হয়, না হলে কি হয়তো টাইম ওয়েস্ট হবে, মানে টাইপ করে 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 টাইম ওয়েস্ট হবে, আর কিছুই না সেই জন্য। তো আমি এখান থেকে কপি পেস্ট করবো আর দিয়ে দেবো। এসআইডিটা কি হয়েছে, টেক্সট, ফার্স্টে এসআইডি, এটা কি হয়েছে টেক্সট, শর্ট টেক্সট করে দিলাম। ঠিক আছে, টেক্সট 5 ক্যারেক্টার, 5 ক্যারেক্টার এসআইডি। এস নেম, এস নেমটা লং টেক্সট করে দিই, শর্ট টেক্সটই থাক, অসুবিধা নেই। কটা ক্যারেক্টার আছে, 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টার। দেন এস ডিওবি মানে স্টুডেন্ট ডেট অফ বার্থ, এটা অবভিয়াসলি ডেট অফ বার্থ ফরম্যাটে থাকবে। ডেট টাইম, ডেট অফ বার্থ আছে কি, ডেট টাইমই আছে, ডেট টাইমই থাক। এস অ্যাড্রেস সেম, শর্ট টেক্সট 60। থার্টি, ফোন নাম্বার, শর্ট টেক্সট আমরা 10 ডিজিট নেবো, তার কারণ ইন্ডিয়ান ফোন নাম্বার 10 ডিজিটের হয়, বুঝতে গেলো? এটা বেশি নেবো না, এটা একটা ভ্যালিডেশনের মধ্যে চলে আসলো, বেশি আসলে অটোমেটিক এরর থ্রো করে দেবে। তার কারণ ইন্ডিয়ান ফোন নাম্বার সবসময় 10 ডিজিটের হয়। যেখানে যেখানে তোমরা পসিবল ভ্যালিডেশন অ্যাড করার, অবভিয়াসলি অল টাইম সেখানে ভ্যালিডেশন অ্যাড করে দেবে। তার কারণ তাহলে তোমাদের এররের চান্স অনেক কমে যাবে, ভ্যালিডেশন অ্যাড করা একটা মেজর টাস্ক।
ঠিক আছে? তো এইগুলো দিয়ে দিলাম আমি এসআইডি আর ডেসক্রিপশন গুলো আমি আর হয়তো টাইপ করছি না, মানে কপি পেস্টও করছি না। এখানে ডেসক্রিপশন গুলো তোমরা জাস্ট এখানে মেনশন করে দেবে কোনটার জন্য কি ইয়েস নেম কি দিবে কি এগুলো তো করতে হয়, সবসময় করতে হয়, ঠিক আছে? না হলে কি, ধরো কেউ একজন ডেটাবেসে অ্যাড করছে, এসআইডি কি বুঝলো না, বা এস পিন কোড বলতে কি বোঝাচ্ছে বুঝলে না, তো ওই তারা তখন ডেসক্রিপশনটা দেখে নেবে যে ওইটা কি কি মানে ওই ফিল্ড যেটা রয়েছে ওটার ভ্যালুটা কি আসছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা হচ্ছে গিয়ে চেক করছি। এসআইডিটা প্রাইমারি কি সেট করে দিই, প্রাইমারি কি। এখানে একটা ফরেন কি আছে, ওটা কিন্তু এখন ক্রিয়েট করব না, পরে করব, বাকি টেবিল গুলো ক্রিয়েট করে নিই। নেক্সট কি টেবিল নেম, কোর্স। সি কোড। কোড রিনেম। ঠিক আছে, হয়ে গেল, সেকেন্ড টেবিলও হয়ে গেল। হ্যাঁ, থার্ড টেবিলটা আচ্ছা প্রাইমারি কি সেট করে নি, সি কোডটা হচ্ছে প্রাইমারি কি। আচ্ছা, অটোমেটিক একটা অ্যাক্সেসে ফার্স্টে একটা প্রাইমারি কি অটোমেটিক ওরা বুঝে নিয়ে অলরেডি বাই ডিফল্ট ওরা সেট করে দেয়। এটা আমি ভুলও হতে পারে, তখন তোমরা চেঞ্জ করে নেবে, চেঞ্জ তো জানোই না কিছুই না, রাইট ক্লিক করে প্রাইমারি কি চেঞ্জ করে নেবে। একটু তোমরা অ্যাক্সেস করবে, আর অ্যাক্সেস বলতে মাইক্রোসফট অ্যাক্সেসটাতে কাজ করবে একটু এদিক ওদিক, তাহলে দেখবে একটা একটা করে সব ওয়াকিবল হয়ে যাবে তোমরা, কোন ফিচার কি কাজ করে। ঠিক আছে, লাস্ট টেবিলটা কি আছে, এক্সাম টেবিল। এক্সাম টেবিল, এক্সাম টেবিলে কি কি আছে দেখো। বাই ডিফল্ট ওরা ওইটাকে ফার্স্টটাকে প্রাইমারি কি ওরা সেট করে দিচ্ছে বাই ডিফল্ট, এটা মনে রাখবে এমএস অ্যাক্সেসে। যখনই একটা টেবিল ক্রিয়েট করবে ওরা ফার্স্ট যে ফিল্ডটা আমরা দিচ্ছি বাই ডিফল্ট সেটাকে ওরা প্রাইমারি কি সেট করে দেবে। তো সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা সরি, এটা শর্ট টেক্সট ছিল, শর্ট টেক্সট 5 ডিজিটের। নেক্সটটা শর্ট টেক্সট কত ছিল, এটাও 5 ডিজিটের। 5 ডিজিটের। দেখো সি কোড ওই উপর থেকে চলে এসেছে কিন্তু, এগুলো এবারে আমরা ফরেন কি সেট করব। এস আইডিয়া অন্য টেবিলের থেকে আসছে, টেক্সট 5 ডিজিট। 5 ডিজিট। ই ডেট, ডেট এন্ড টাইম ফরম্যাট। নাম্বার। আমাদের তিনটে টেবিল তৈরি হয়ে গেল, স্টুডেন্ট টেবিল, এক্সাম টেবিল, কোর্স টেবিল। এবারে আমরা তিনটের মধ্যে আমরা রিলেশন সেট করব। রিলেশনশিপ সেট করছে যেটা দেখো, এখানে দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? রিলেশনশিপটা প্রাইমারি টেবিল স্টুডেন্টস টেবিলের সাথে ফরেন কি যাচ্ছে কোথায়, এক্সাম টেবিলে। প্রাইমারি কি এসআইডি, ফরেন কি এসআইডি, ওয়ান টু মেনি, স্টুডেন্ট টু এক্সাম। ঠিক আছে, এরকম করে দিয়ে দিয়েছি। কোর্সের সাথে এক্সাম আছে, সি কোড এরকম করে। ঠিক আছে, এবারে আমরা প্রাইমারি কি সেট করব, ফরেন কি সেট করব, কি করে করব তার স্টেপটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখে নেবে তোমরা সেটা। ঠিক আছে, রিলেশনশিপে যাবে, রিলেশনশিপে গিয়ে ফার্স্টে স্টুডেন্টস টেবিলের সাথে আছে, রাইট? অ্যাট দ্য স্টুডেন্টস টেবিল কোর্স, স্টুডেন্ট টেবিল কোর্স তিনটেই আছে। স্টুডেন্ট ডিটেলস এর মধ্যে এস আইডি ইন দ্য এক্সাম টেবিল। স্টুডেন্ট টেবিলে এক মিনিট, এইখানটাতে স্টুডেন্টস এর কি ছিল, এস আইডি ছিল, ওকে। গো টু ডেটাবেস টুলস ট্যাবে গেলাম আমরা, ঠিক আছে?
ডিজাইনে রিলেশনশিপসে গেলাম, ডেটাবেস টুলসে গেলাম, গিয়ে রিলেশনশিপসে গেলাম, যাওয়ার পরে কি বলছে, অ্যাড দ্য স্টুডেন্ট, অ্যাড টেবিলস টু দ্য রিলেশনশিপ ভিউ। রিলেশনশিপ ভিউই আসলো এটা। সেখানে আমরা এসে তিনটে টেবিল, অ্যাড দ্য স্টুডেন্ট ডিটেলস কোর্স এক্সাম টেবিল ইন রিলেশনশিপস উইন্ডো, অ্যাড অ্যাড অ্যাড, তিনটে টেবিল অ্যাড করে নিলাম। ঠিক আছে, ক্রিয়েট রিলেশনশিপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এসআইডি ফ্রম স্টুডেন্টস টেবিলস টু এসআইডি। স্টুডেন্টস টেবিলে এসআইডি কত, স্টুডেন্টস টেবিলে এটা এসআইডি আসবে, কারেক্ট, কিন্তু এটা আইডি আসছে কেন? লেট মি চেক, স্টুডেন্টস টেবিলের এটা এসআইডি তো আসার কথা নয়। প্রাইমারি কি সেট করে দিলাম আমি, কোর্স এক্সাম, এক্সাম আছে, হ্যাঁ এবার দেখো স্টুডেন্টস টেবিলে একটা ঠিকঠাক শো করছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। কোর্স টেবিলেও এটাকে সরিয়ে দিয়ে নতুন করে সেট করি, তাহলে সব চলে আসবে তিনটে, হ্যাঁ কারেক্ট, এবার ঠিক আছে। সিআইডি এসআইডি আর এটা, আর এক্সাম টেবিলে প্রাইমারি কি হচ্ছে, ইআইডি। ঠিক আছে, বোঝা গেল, মানে প্রাইমারি কি যেটা দিচ্ছে না ওটাকে একটু উঠিয়ে দিয়ে একবার তারপরে সেট করবে, তাহলে এটা চলে আসবে, নাহলে গন্ডগোল হচ্ছে। এবারে আমরা কি করতে বলছে, এবারে বলছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এসআইডি ফ্রম স্টুডেন্টস ডিটেলস টেবিল, এসআইডি স্টুডেন্ট লেভেল টেবিল টু এসআইডি ইন দ্য এক্সাম টেবিলস, এসআইডি থেকে এসআইডি করে দিলাম, করে ক্রিয়েট করে দিলাম, মানে দেখো দিয়ে দিল, এই এসআইডির সাথে এই এসআইডি হচ্ছে লিঙ্ক হয়ে গেল। বোঝা গেল, আমি স্টেপগুলো তোমাদের দেখে দেখে করাচ্ছি কেন, তাতে তোমাদেরই পরে করতে সুবিধা হবে। ঠিক আছে, SID example edit relation dialog, ensure that enforce reflection integrity is checked, click create। আরেকবার চেক করি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা চেক করে দিতে বলছে, এখানে বলছে ensure that enforce reference integrity is checked, click create, করে ক্লিক, আমি আরেকটা নিই, তার কারণ এখানটাতে একটা গন্ডগোল করছে ফার্স্টের দিকে। স্টুডেন্টস টেবিল, ডেটাবেস তুলে রিলেশন, ডেটাবেস তুলে গেলাম, রিলেশনশিপে আসলাম, এটা সেট হয়ে রয়েছে, বুঝছে তো, এটাকে আমাকে সরাতে হবে। Students table, right table name, exam table, left column name SID, column name SID. Okay, okay, no issue. Next করা যাক। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি বলছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার সি কোড ফ্রম কোর্স টেবিল, সি কোড কোর্স টেবিল থেকে ড্র্যাগ করতে বলেছে হচ্ছে তোমার এক্সাম টেবিলে। সি কোড কোর্স টেবিল থেকে এক্সাম টেবিলে করলাম ড্র্যাগ, করার পরে এনফোর্স ইন্টিগ্রিটিতে ক্লিক করলাম, ক্লিক করে ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এনফোর্স এটা করতে দেবে না, ক্রিয়েট করে দিলাম, ওকে ফাইন, তাহলে ঠিক আছে। ক্লিক সেভ অন রিলেশনশিপ, সেভ করে দিলাম, কন্ট্রোল এস, সেভ হয়ে যাবে। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এবারে কি হয়েছে, এটা টেস্টিং দ্য সেটআপ, ওপেন ইচ টেবিল অ্যান্ড এন্টার ফিউ স্যাম্পল রেকর্ডস টু ভেরিফাই দ্য রিলেশনশিপস। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাই ডেটা শিটে, এসআইডি তে চলে গেলাম, এসআইডি তে গিয়ে আমি
আচ্ছা, এক কাজ করি, আমি ডেটা ভরে নিই সব কটাতে, 5টা করে ডেটা ভরে নিই। সেই ডেটাগুলো আমি রেডি রেখেছি, এই ডেটাগুলো আমি ভরে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্টে এসআইডি এটা দিলাম, এস নেম দিচ্ছি জন ডো, জন ডো, ডেট অফ বার্থ, অ্যাড্রেসটা আছে তোমার এইটা, এগুলো নিউ ইয়র্ক হিসাবে ফাইন নো ইস্যুস, এগুলো তো তোমরা টেস্টিং এর জন্য করছো জাস্ট। পিনকোডটা দিয়ে দিলে এখানে, এস ইমেল, ইমেল দিলে ফোন নাম্বারটা ইন্ডিয়ান ফোন নাম্বার, যেহেতু 10 ডিজিট, সি কোড। ঠিক আছে, হয়ে গেল একটা রেকর্ড। সেকেন্ড রেকর্ড, S02, পাসওয়ার্ড ডিভাইস। তাড়াতাড়ি করে টাইপ করার জন্য আমি এগুলো অলরেডি ক্রিয়েট করে গেছি, না হলে কি হবে, এতগুলো ডেটা ভরতে আমার 1 ঘন্টার উপর লেগে যাবে যদি আমি লাইভ ভিডিও ডেটাগুলো ভরি। তোমরা যখন ভরবে ডেটাগুলো একদম ভালো করে দেখে শুনে নিয়ে ভরবে, মানে কোনো যেন ভুল না থাকে। শিকাগো, দেখো শুধু সি কোড দুবার হলো, কিন্তু এটা কোনো প্রবলেম নেই, তার কারণ সি কোড কিন্তু আমাদের প্রাইমারি কি নয়, প্রাইমারি কি ইউনিক হতে হবে সবসময়, মাথায় রাখবে। সি কোড মাল্টিপল হতেই পারে। ঠিক আছে, সেভ করে দিলাম। এগুলো করে ডেটা সিট ভিউতে নিয়ে চলে যাই। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি করছি, নেক্সট হচ্ছে আমরা কোর্স টেবিলে ঢোকাবো, C101 কোর্স টেবিলে। এটা হচ্ছে প্রাইমারি কি, বোঝা গেল এবারে কোর্সটা কি, তার প্রাইমারি কি ছিল। সে হচ্ছে কোর্স ক্রিয়েটার, কোর্স টেবিলের প্রাইমারি কি হচ্ছে C কোড। তো সেই কারণে ওটা ওখানে প্রাইমারি হতেই হবে, তার কারণে এই যে C101 কোডের নেমটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এখানে মাল্টিপল লোকের থাকতেই পারে। ঠিক আছে, কোর্স ফি, ফুল মার্কস তা 100 হবে। এগুলো তুমি চাইলেই বাই ডিফল্ট সেট করে দিতে পারো। ধরো আমি কোর্স ফিটা বাই ডিফল্ট সেট করে দিচ্ছি, দেখিয়ে নিচ্ছি কি করে করে। ফুল মার্কসটা আমি বাই ডিফল্ট করে দিচ্ছি তোমাদের, ডিফল্ট ভ্যালু 100 করে দিচ্ছি, তাহলে কি তোমাদের বারবার সেট করতে হবে না। তুমি যদি যাও কোর্স টেবিলে, বাই ডিফল্ট দেখো সেকেন্ড টেবিলে 100 চলে এসছে। ঠিক আছে, এই জিনিসগুলো ভ্যালিডেশনে অ্যাড হবে, এগুলো সব যেটা করবে করতে করতে বুঝতে পেরে যাবে এই জিনিসগুলো। 8,
কোর্স ফি কত? 60,000। এই 103। এইটা দেখিয়ে দেওয়ার পরে তোমাদের আর কোনোটা তো প্রবলেম থাকা উচিত না, যে টেবিলগুলো আগে করতে বলেছিলাম আমি। 12,70,000। সিকিউরিটি। ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল, কোর্স টেবিলও হয়ে গেল ক্রিয়েট। দুটো টেবিলই হয়ে গেল ক্রিয়েট। ঠিক আছে, দেখো কোর্স ওয়ান এই দুটো টেবিলের মধ্যে রিলেশন ক্রিয়েট হয়ে গেল, সি আর কোর্স টেবিলের এটার মধ্যে রিলেশন হয়ে গেল। নেক্সট কি আসছে তোমাদের? এক্সাম টেবিল। নেক্সট আসছে তোমাদের এক্সাম টেবিল। ঠিক আছে, তাহলে তিনটে টেবিল ক্রিয়েট হয়ে গেল। এবারে দেখো তুমি বুঝতে পারবে এখানে সি কোড, এস কোড, সি কোড এগুলোর মধ্যে সব রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবারে তুমি এটা চেক কি করে করবে? কোয়েরি দিয়ে করতে পারো, বাট কোয়েরি তো এখন ইয়ে হচ্ছে না, দেখাচ্ছে না এখানে। এখানে যে টেস্টিং এর সেটআপটা রয়েছে কি বলছে, ওপেন ইচ টেবিল এন্ড এন্টার ফিউ স্যাম্পল রেকর্ডস টু ভেরিফাই রিলেশনশিপ। অলরেডি করেছি। এনশিওর দ্যাট ফরেন কি এস কোড এন্ড সি কোড আর ভ্যালিডেটেড ইন দ্য প্রাইমারি কি ইন দ্য রেসপেক্টিভ টেবিলস। ঠিক আছে, ধরো এক্সাম টেবিলে কি আছে? সি কোড 101 যেটা আছে, ই আইডি, এমপ্লয়ি আইডি মানে ই আইডি যেটা রয়েছে তার সি কোড 101 এইটা। ঠিক আছে, আর এস আইডি S001। S001 তোমার এখানেও আছে, C001 হচ্ছে তোমার এখানে আছে। মানে বেসিক্যালি তুমি যদি জয়েন করবে যখন কোয়ারি দিয়ে, যে এসকিউএল কোয়ারি দেখিয়েছিলাম তিনটে টেবিলকে যখন জয়েন করবে তখন কি দেখাবে? স্টুডেন্ট আইডি 001। ঠিক আছে, স্টুডেন্ট আইডি 001 মানে হচ্ছে জন ডো। এখানে কি আছে? কোর্স আইডি হচ্ছে জন ডো এর কোর্স, তুমি যে কোর্স ডিটেলস দেখতে চাও সি, তখন চলে যাবে হচ্ছে সি কোডে C101। জন ডো এর কোর্স নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, জন ডো যে আছে তার কোর্স নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স, তার ফিস হচ্ছে 50,000। ঠিক আছে, সে এক্সামে কত পেয়েছে? সে এক্সামসে পেয়েছে 85। ঠিক আছে, তিনটে টেবিলের মধ্যে রিলেশন হয়ে গেল। কিন্তু তোমরা এইভাবে জিনিসটা বুঝতে পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমাদের কোয়ারি সিলেক্ট করতে হবে, তাহলে বেটার বুঝতে হবে। ধর আমি এখান দিয়ে দেখাচ্ছি S01। ঠিক আছে, আর S01 এর কোর্স কি আছে? C01 আমি এখান দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এখানে এই ভিউতে দেখতে পারবে, এখানেও S01 সিলেক্ট করে নিচ্ছি। এবারে দেখো হালকা বুঝতে পারবে, S01 যে আছে জন ডো, তার ডেট অফ বার্থ এইগুলো হচ্ছে তার ডিটেলস। তার কোর্স কোডটা কি আছে? C101। এখানের সাথে ভ্যালিডেট করানো সেম আছে কিনা। S001 এর কোর্স কোড রয়েছে C101। C101 এর কোর্স ফি কম্পিউটার সায়েন্স, তাহলে জন ডো এর কোর্স নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স, যার ফিস 50,000। সে সেই সাবজেক্টে পেয়েছে 85। ঠিক আছে, তার অ্যাড্রেস হচ্ছে এইটা, ফোন নাম্বার এইটা। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিডেশন হলো এর। বোঝা গেল তিনটে টেবিল ক্রিয়েট করলে ফরেন কি। এবারে এটা কখন তুমি একদম পারফেক্ট ভ্যালিডেট করতে পারবে?
যখন কিনা তুমি এসকিউএল কোয়েরি দিয়ে সেটাকে দেখবে। এবারে এসকিউএল কোয়েরিটা আমি এখনই দেখাচ্ছি না, ওটা আমি পরের সেশনে দেখাবো। তার যদি এখান দিয়ে করা যায় সেটা আমি পরের সেশনে দেখাবো। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। অথবা তোমরা চাইলে আমি যে আগে দেখিয়েছিলাম এসকিউএল ডেটাবেস, এসকিউএল ডেটাবেসে গিয়েও এটা করতে পারো। ডেটাবেসে ক্রিয়েট করে নেবে, সেখানে একদম ইজিলি কোয়েরি দিয়ে তোমরা নিজেরাই চেক করতে পারো। ঠিক আছে? তাহলে এখানে দেখিয়ে দিল সবকটা কি কি করছো। ক্রিয়েট ট্যাব দেখো, এখানে স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আমার কতটা কভার হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে? এখানে হচ্ছে তোমার রিলেশনশিপ উইন্ডো ক্রিয়েট হলো, রিলেশনশিপ আমরা সেট করে দিয়েছিলাম এরকম করে। এই যে রিলেশনশিপ সেট হয়ে গেছিল। রেকর্ড ম্যানিপুলেশন মানে হচ্ছে তোমার রেকর্ড অ্যাড হলো, এই রেকর্ড গুলো আমরা অ্যাড করেছিলাম C101 এরকম করে রেকর্ড গুলো অ্যাড করেছিলাম সব কটা। কোর্স ডিটেলস গুলো হয়তো চেঞ্জ হতে পারে, বাট বাকি জিনিসগুলো সেম আছে। সেভিং ডেটা, ডেটা শর্টিং, ডেটা শর্ট তোমরা করতে পারো আগের দিন যেমন দেখিয়েছিলাম। নিয়ে নিলাম আমি, এখান দিয়ে সরিয়ে দিলাম কটা। ডেটা শর্ট করতে চাও তুমি জন্ডো, ঠিক আছে, শর্ট A to Z এরকম করে তোমরা শর্ট করতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্টিং। ডেটা শর্টিং করলে সিটি এই হিসাবে, ধরো সিটি হিসাবে করছো ডেটা শর্টিং A থেকে Z, শিকাগো হাউস্টন এরকম করে পরপর আসলো। ঠিক আছে, শর্টিং হচ্ছে ডেটা ফিল্টারিং, তো আমি অলরেডি দেখিয়ে দিলাম। ডেটা ফিল্টারিং মানে ড্রপ ডাউনে ক্লিক করবে, করে ধরে নাও শিকাগো, লস, নিউ ইয়র্ক রাখবে তুমি শুধু। ঠিক আছে, শুধু সেই দুটো রয়ে গেল, S03 আর S001, এই দুজন রয়ে গেল। ঠিক আছে, ফিল্টারিং এগুলো তোমাদের ভিউ থেকে করছো, কিন্তু মেন আমাদের এসকিউএল এর কাজ কোয়েরি দিয়ে করা। এবারে কোয়েরি দিয়ে তোমরা করতে পারবে, কোয়েরি দিয়ে করতে পারবে, তো সেটা আমি আপাতত দেখাচ্ছি না, সেটা পরে দেখাবো। এবার রিমুভ ফিল্টার, রিমুভ ফিল্টার তো সেম, এখানে যাবে রিমুভ ফিল্টার, এখানে ক্লিয়ার ফিল্টার সরিয়ে দিতে পারো এখান দিয়ে। অথবা তুমি ধরো ফিল্টার দেওয়া আছে, আবার এটা ক্লিক করে দাও, সিলেক্ট অল করে দাও, ফিল্টার সরে যাবে। এইভাবেও তোমরা রিমুভ ফিল্টার করে দিতে পারো। এই যে কোয়েরি যে পার্টটা আছে, ঠিক আছে, এই কোয়েরি পার্টটা তোমাদের বাকি রইলো। এটা আমি নেক্সট সেশনে এটা দেখাবো, তার কারণ এটার সাথে আমি কোয়েরি দেখালে তোমরা একদম ঘেটে যাবে। ঠিক আছে, তোমরা একটা একটা করে করো। এইখানে তোমাদের নেক্সট টাস্কটা কি হবে, আমি এই যেমন বানিয়ে দিলাম, তোমরা আরো তিনটে ডেটা টেবিল বানাবে। আমি টেবিল নেম তিনটে বলে দিচ্ছি না, তোমাদের হিসাব মতো তিনটে টেবিল নেম বানাবে, বানিয়ে সেই তিনটের মধ্যে রিলেশনশিপ সেট করবে। ঠিক আছে, কি করাবো বলো তো, আমি আমি কোয়েরি দিয়ে এই টেবিলের ওপর কাজ করাবো, কিন্তু তোমাদের যে টাস্কটা থাকবে, তোমাদের টাস্ক থাকবে তোমরা যে টেবিলগুলো বানাচ্ছ সেই টেবিলের ওপর কাজটা করা। ঠিক আছে, তো এইটা তোমাদের নেক্সট দিনের টাস্ক থাকবে। ইজি জিনিস, কিন্তু একদম ইজি করতে হবে। এইরকম তিনটে টেবিল বানাবে, শর্টিং ফিল্টারিং এখান দিয়ে যেমন কেউ করছে, যে কটা পসিবল ভ্যালিডেশন রুল অ্যাড করবে, বাই ডিফল্ট ভ্যালু অ্যাড করবে, যা যা দরকার সেগুলো অ্যাড করে তিনটে টেবিল বানাবে, রিলেশনশিপ সেট করবে। ঠিক আছে, এটা নেক্সট দিনের কাজ। তো আমি নেক্সট দিন তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে কোয়ারি, এক্সেসে কোয়ারি কি করে দিয়ে তোমরা কাজ করতে পারবে, সেটা আমরা দেখবো যে পসিবল হচ্ছে কিনা। ঠিক আছে, তার মধ্যে তোমরাও সার্চ করবে যে আমরা করতে পারি কিনা। আপাতত এটুকুই থাক। তো এবার দেখা যাক যে আমরা অ্যাক্সেসে কোয়ারি কি করে ইউজ করছি। ঠিক আছে, তো উম, এখানে কি বলছে, কোয়ারি ইজ এ টুল ইউজ টু রিট্রিভ filtered view of data. It is used to retrieve analyze from one or more table. তো কোয়ারি এটা আমি অলরেডি প্রিভিয়াস সেশন আমি দেখিয়েছিলাম। আগের যে রেকর্ডগুলো রেকর্ডিংস গুলো রয়েছে তোমরা একবার চেক করে নেবে। হ্যাঁ, বলছে যে RDMS এ অ্যাক্সেসের মাধ্যমেও আমরা কোয়ারি করতে পারি। ঠিক আছে, একটা টেবিলে অবভিয়াসলি যখন আমাদের টেবিল থাকে আমাদের তো কোয়ারি করতে হবে, না হলে তো আমরা ডেটা ফেচ করতে পারবো না, মাল্টিপল থাউজেন্ডস অফ ডেটা থাকে। তো এবারে এখানে দেখো কি কি ইউজ আছে। ফোকাস ভিউ অফ দ্য ডেটা অন দ্য বেসিস অফ জেনারেল আর স্পেসিফাইড ক্রাইটেরিয়া। হিউজ ডেটা হ্যান্ডেলিং, হিউজ যখন আমাদের কাছে ধরো 10,000 1 কোটি ডেটা আছে, সেখান থেকে আমার কিছু কাপল 10টা কি 20টা ডেটা চাই। ঠিক আছে, তখন আমরা কোয়েরি ইউজ করতে হবে, তার কারণ না হলে এটা তো পসিবল না, না 10 লাখ 1 কোটি ডেটার থেকে তোমার কোয়েরি মানে 10টা ডেটা খুঁজে বার করা, তো কোয়েরি অবভিয়াসলি ইউজ করতে হবে। Actions queries like bulk record manipulation, update, delete on basis of mentioned criteria, structured report can be created using queries. ঠিক আছে, বোঝা গেল। টাইপস অফ কোয়েরি এগুলো অলরেডি দেখানো আছে, তাও আমি একবার রিভাইজ করিয়ে দিচ্ছি কি কি আছে। সিলেক্ট কোয়েরি আছে, তোমরা জানো, সিলেক্ট স্টার ফ্রম বেসিক যেটা, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নাম। অ্যাপেন্ড কোয়েরি আছে, ইট ইজ টাইপ অফ অ্যাকশন কোয়েরি, অ্যালাউজ ইউ টু অ্যাড রেকর্ডস ফ্রম ওয়ান আর মোর টেবিল। ঠিক আছে, আপডেট কোয়েরি আছে, জানো তোমরা। ডিলিট কোয়েরি, মেক টেবিল, মানে মেক টেবিল মানে একটা টেবিল কোয়েরি, টেবিল ক্রিয়েট করার জন্য যেটা। এসকিউএল কোয়েরি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এসকিউএল এর ফুল ফর্মটা মনে রাখবে কি আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, না মনে রাখবে, স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজড ফর হ্যান্ডলিং ডেটা ইন ডেটাবেস।
এইটা না তোমরা একবার ইয়ে করে নেবে, ভালো করে নোট করে নেবে, এটা পড়বে, এটা তোমাদের এক্সামে আসতে পারে এসকিউএল এর ব্যাপারে। হ্যান্ডলিং ডেটা ইন ডেটাবেস, ইট ইজ compatible with all type of software and hence it is very much flexible and user friendly। কেন বলছে compatible? তার কারণ তোমরা এসকিউএল কোয়েরি যে কোনো, যেমন আমি এসকিউএল ডেটাবেসে দেখিয়েছি, আজকে এখন দেখাচ্ছি এটা অ্যাক্সেসে, সব জায়গায় আমরা কোয়েরিটা ইউজ করতে পারি, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে flexible আর compatible to any software। Access also facilitated the use of SQL query through the option data definition or SQL view। SQL query includes select, update, delete, join, append, aggregate, etc. ঠিক আছে, এগ্রিগেটটা তোমাদের দেখাইনি, ওটা দেখিয়ে দেবো। বেসিক্যালি এইগুলো আছে, সিলেক্ট, আপডেট, ডিলিট, জয়েন, অ্যাপেন্ড, এইগুলো কোয়েরি গুলো। Working with queries. Creating a simple query involves several steps. A simple query retrieves data from one or more table। এটা তো জানো। এবারে কি বলছে, স্টেপস টু ক্রিয়েট আ সিম্পল কোয়েরি ইন ডিজাইন ভিউ। এটা হচ্ছে এমএস অ্যাক্সেসে, এমএস অ্যাক্সেসে তোমরা একটা কোয়েরি কি করে করবে, ঠিক আছে, সেট করবে। তার কারণ এমএস অ্যাক্সেসে তোমরা ডাইরেক্ট কোথাও লিখে দিতে পারবে না, এরকম সিলেক্ট স্টার্ট ফ্রম, যেটা তোমাদের আগে একটা মানে ক্রিয়েট করতে হবে একটা এরিয়া। তোমরা যে এরিয়াটার মধ্যে, যেমন তোমরা এমএস অ্যাক্সেসে টেবিল ক্রিয়েট করে ঠিক সেরকমই টেবিলের মধ্যে তোমাদের একটা কোয়েরির জন্য আলাদা প্লেস ক্রিয়েট করতে হবে, প্লেস বা প্লেস হোল্ডার ক্রিয়েট করতে হবে, যেখানে তোমরা কোয়েরি দিয়ে সার্চ করবে, মানে কোয়েরি করবে, আর সেখানে তোমরা রেকর্ড রিট্রিভ করবে, ঠিক আছে? তো সেইটা তোমাদের সেট করতে হবে আগে, বানিয়ে নিতে হবে ওটা অ্যাক্সেসে, তারপরে তোমরা কোয়েরি করতে পারবে সেখানে। স্টেপস গুলো দিয়ে দিয়েছে। এমএস অ্যাক্সেস ডেটাবেস ওপেন করে ক্রিয়েট ট্যাব থেকে এরকম করে যেতে হবে, ঠিক আছে? ফিল্ডস গুলো, ম্যান্ডেটরি ফিল্ডস কি কি থাকবে, টেবিল ম্যান্ডেটরি, শর্ট অপশনাল, মানে শর্টিং তোমার করতে পারো না করতে পারো, শো অ্যাজ পার চয়েস, ক্রাইটেরিয়া অপশনাল, অর অপশনাল, এগুলো হচ্ছে অপশনাল। ক্লিক সেভ বাটন করবে, তারপরে এক্সিকিউট করতে পারবে কোয়েরিটা, ঠিক আছে? তো এবারে এতটা আমি আগে দেখিয়ে নিয়ে এতটা কি করে করছি, তারপর বাকি পার্টটুকু দেখাবো। তো এটার জন্য আমি অলরেডি এখানে স্টেপসটা তোমাদের সুবিধার্থে আমি একটা নোটপ্যাডে ক্রিয়েট করে রেখেছি, ঠিক আছে? তোমরা কিভাবে করবে, তার কারণ ওখানে দেখে অসুবিধা হতে পারে। এখানে দিয়ে রেখেছি ক্রিয়েট কোয়েরি ডিজাইন, এরকম করে তোমরা করবে, ঠিক আছে? চলো এবার তাহলে শুরু করা যাক। এমএস সাকসেসে, এমএস সাকসেসে গেলাম, গিয়ে ব্ল্যাঙ্ক ডেস্কটপ করবো না, তাহলে অলরেডি স্টুডেন্ট ডেটাবেস আছে সেখানে করবো, এখানে করেছিলাম আমরা ক্রিয়েটে, যে কোর্স এক্সাম স্টুডেন্ট টেবিল করেছিলাম, মনে আছে? তো এখানে আমরা কোয়েরি সেট করব। ফার্স্টে কি করছি আমরা, ফার্স্টে আমরা যাচ্ছি ক্রিয়েটে, ওপরে যে থাকবে বাটনটা ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে কোয়েরি ডিজাইনে যাব, ঠিক আছে? কোয়েরি ডিজাইনে গিয়ে আমরা এখানে টেবিল সিলেক্ট করব। আমরা একটা সিঙ্গেল টেবিলের কোয়েরি করতে পারি, মাল্টিপল টেবিলে জয়েন করে করতে পারি, ঠিক আছে? বিভিন্নভাবে আমরা করতে পারি। হুম, তো ফার্স্টে আমি দেখিয়ে নিচ্ছি। ফার্স্টে ধরো কোর্স টেবিলটা আমি শুধু কোয়েরি করছি, ঠিক আছে? কোর্স টেবিলটা যখনই তুমি এটা ডবল ক্লিক করবে না, এখানে এটা চলে আসবে স্ক্রিনটা, মানে কোর্স টেবিলে কি কি ফিল্ড নেম আছে, এরকম করে একটা টেবিল স্ট্রাকচার চলে আসবে, পরে অ্যাড করে দিলে কোর্স টেবিল, হ্যাঁ। তো এটা চলে আসলো, ঠিক আছে? এবারে যখন দেখবে এখানে তো এটা অ্যাড হয়ে গেল, এবারে দেখবে তোমাদের তলায় যেটা আছে, তলায় তোমাদের এখানে পপুলেট করে যাবে, ঠিক আছে? যেই টেবিলগুলো তোমরা সিলেক্ট করতে থাকবে, সেগুলো এখানে পপুলেট করে যাবে এই জায়গাটাতে। তো সেরকম করে তুমি এবারে নিতে পারো। ধরে নাও তুমি এখান দিয়ে সিলেক্ট করছো কোড, ঠিক আছে? টেবিল হচ্ছে কোর্স টেবিল আছে তোমার শুধু, অনেক টেবিল থাকলে মাল্টিপল টেবিল এখানে শো করে যেত, ঠিক আছে? ক্রাইটেরিয়া সবকিছু আছে, ঠিক আছে, দেওয়া আছে। এটা আমি একদম বেসিক দেখাচ্ছি, কারেক্ট? তো করে নিয়ে এটাকে আমি সেভ করব। দিয়ে দিলাম বেসিক কোয়েরি, কোয়েরি ওয়ান, ঠিক আছে, পরে সেভ করে দিলাম। দেখো কোয়েরিজের এখানে বলছিলাম যেমন প্লেস একটা ক্রিয়েট হয়ে যাবে টেবিলের মতো, দেখো এখানে একটা কোয়েরিজের ক্রিয়েট হয়ে গেছে। এবারে যদি এটা আমি ডবল ক্লিক করি, দেখো এখানে ওপেন হয়ে যাবে। কিন্তু এরকম কেন ওপেন হয়, কোয়েরিটাতে কি করেছিলাম মনে আছে তো? কোয়েরিটাতে আমরা করেছিলাম শুধু সি আন্ডারস্কোর কোড করেছিলাম। তোমরা যদি যাও, এই কোয়েরিটাকে যদি তোমরা ডিজাইন ভিউতে খোলো আবার দেখো, ঠিক আছে? পুরো কি করে দেখবে তোমরা ডিজাইন ভিউতে, একটা এটা খুলে ফেললে তো, আগেও দেখেছিলে অন্যর জন্য, এটাও সব রাইট ক্লিক করবে এর উপরে, করে জাস্ট ডিজাইন ভিউতে ক্লিক করবে। ডিজাইন ভিউতে করলে দেখো দেখিয়ে দেবে এখানে তোমরা কি ফিল্ড সিলেক্ট করেছিলে, সি কোড, টেবিল কি করেছিলে, কোর্স টেবিল, আর কিচ্ছু দিইনি। শর্ট, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং আমি ধরে নিলাম ডিসেন্ডিং করে দিলাম, ঠিক আছে? বড় থেকে ছোট হিসেবে থাকবে, ঠিক আছে? আর কিছু দিইনি, ক্রাইটেরিয়া আর কিছু দিইনি আমি। সি কোডটা আমরা ফিল্ডটা, তবে এটা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কারণ কারণ তোমরা সিলেক্ট স্টার ফ্রম এরকম করে করেছো।
ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি করছি, ফার্স্টে ফিল্ড নেমটা সিলেক্ট করছি, কোন ফিল্ডটা আমরা নেব, কোন টেবিলের থেকে নেব। এখানে মাল্টিপল টেবিল থাকলে মাল্টিপল টেবিল শো করতো, ডিসেন্ডিং অর্ডারে লাগবে। ঠিক আছে, করে আমি যদি আবার সেভ করে দিই, নেক্সট টাইম যখন কোয়েরিটা চালাবো, দেখো বড় থেকে ছোট সি কোডটা সিলেক্ট হয়ে গেছে, 105 থেকে স্টার্ট হয়েছে। আমি ধরো সি কোডের জায়গায় অন্য কিছু নেব, সি কোডের জায়গায় ধরে নিলাম আমি নেম নিলাম। ঠিক আছে, নেম নিয়ে সেভ করে দিলাম, আবার চাইলাম, দেখো এবার এদিকে না নেম চলে এসেছে, এবার চলে এসেছে নেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এরকম করে পরপর নেম গুলো চালু হয়েছে, এসে গেছে এখানে। হ্যাঁ, এটা হলো একটা। নেক্সট এখানে আমরা কি করতে পারি, নেক্সট করতে পারি মাল্টিপল, মানে সিলেক্ট করতে পারি। ধরো আমি ধরো ফার্স্টে কোড, এটাতে ধরি না আমি কোডটা নেব, আর এখানে নিলাম কোডের এগেনস্টে তার নেম, কোয়ারির নেম, মানে কোডের নেমটা নিলাম, কোড টেবিলই থাকবে, ওটা ডিসেন্ডিং ই করে দিই, ডিসেন্ডিং করে দিলাম। ঠিক আছে, না ডিসেন্ডিং করছি না, এটা এগুলো আমি ছেড়ে দিলাম, নট সিলেক্টেড করে দিই, করে সেভ করলাম, চলে আসলো। কোড নেম সি নেম 101, তার কোর্স নেমটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। সি কোড 102, তার নেম হচ্ছে গিয়ে ডেটা সায়েন্স। ঠিক আছে, এরকম করে চলে আসলো, তাহলে বোঝা গেল। হ্যাঁ, এবারে ধরো আরেকটা জিনিস দেখতে হবে এখানে, কোর্স করে দিলাম, আর এটাকে আমরা ডিলিট করে দিই, নিলাম না। ঠিক আছে, দেখা যাক এটা আসে কিনা। দেখো কি হলো এটা, হ্যাঁ, এখানে সি কোড পুরো ডেটাটা এখানে চলে আসলো। কেন আসলো, তার কারণ আমরা সিলেক্ট স্টার ফ্রম করেছি। ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম, স্টার দিলে কি হয়, স্টার দিলে হচ্ছে তোমার টেবিলের পুরো ডেটা, টেবিলটার যা যা আছে সব চলে আসে এখানে। সেম সেরকমই এখানে আমরা ডিজাইন ভিউতে দিয়েছি সিলেক্ট টেবিল ডট স্টার, এখানে স্টার ফ্রম তো দেওয়ার জায়গা নেই, কোর্স হচ্ছে টেবিল নেম ডট স্টার। ঠিক আছে, ফ্রম টেবিল নেম, টেবিল নেমটা কোর্স। ঠিক আছে, এটা গেল একটা। আমি এটা এখানে এরকম করে দিই, নেম, এটাকে নেম করে দিলাম। ঠিক আছে, নেক্সট টাইম যখন চালাবে এরকম আসবে, ওকে। চলো নেক্সট আরেকটা কোয়েরি ক্রিয়েট করবো এবারে মাল্টিপল টেবিল দিয়ে। ঠিক আছে, ধরো কোর্স নিলাম, স্টুডেন্ট ডিটেলস নিলাম, এই দুটো টেবিল আমি নিলাম। দেখো এইখানে মনে আছে আমরা একটা ফরেন কি সেট করেছিলাম এই কোডের সাথে, এই কোডের মনে আছে তো, সি কোডের সাথে এইখানে স্টুডেন্ট টেবিলের আমরা একটা কানেকশন অ্যাড করেছিলাম, রিলেশন রিলেশন অ্যাড করেছিলাম, যে কোর্স টেবিলের সি আন্ডারস্কোর কোড আর স্টুডেন্টস টেবিলের সি আন্ডারস্কোর কোডটা ফরেন কি একটা টেবিল আরেকটা টেবিলের। ঠিক আছে, সুতরাং আমরা এইখানের যে ইয়েটা রয়েছে, আমরা ধরো একটা স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম দিলাম, দিয়ে তার কোর্স কি কোর্স আছে দেখতে চাইছি। হ্যাঁ, এবার এখানে তো কি কোর্স আছে সেটা তো আমরা এই টেবিলে স্টুডেন্ট ডিটেলস টেবিলে পাবো না, আমরা স্টুডেন্ট টেবিলে কোডটা পেতে পারি। এবারে পার্টিকুলার সেই কোডের এগেনস্টে কি নাম আছে, সেই নামটা আমাদের ফেচ করতে হবে কোর্স টেবিল থেকে। সেই জন্য আমাদের এই রিলেশনটা সেট করতে হয়েছিল, এই দুটো টেবিলের সি কোডটা, সি আন্ডারস্কোর কোডটার সাথে রিলেশন সেটা সেট করেছিলাম। ঠিক আছে, দেখা যাক। ফার্স্ট আমি ধরো স্টুডেন্টস টেবিলে যাচ্ছি। ঠিক আছে, স্টুডেন্টস টেবিলে স্টুডেন্ট আইডি নিলাম, স্টুডেন্টস নেম নিচ্ছি। দেখো যখনই আমরা সিলেক্ট করছি, নিচেরটা কিন্তু টেবিল নেম দিয়ে দিচ্ছে, তার সাথে একটা ড্রপ ডাউনে দুটো টেবিলের নামই দিচ্ছে, কোর্স আর স্টুডেন্টস টেবিল। বাট আমাদের কোর্সটা, এস আইডিটা আমাদের আছে হচ্ছে গিয়ে স্টুডেন্টস টেবিলে, তাই অবভিয়াসলি স্টুডেন্টস টেবিল আসবে, এটাও স্টুডেন্টস টেবিলে আসবে। এবারে আমি যদি তার কোর্স নেমটা চাই, ঠিক আছে, কোর্স নেম হচ্ছে আমাদের কোর্স টেবিলে, কোর্স নেম দেখো সি নেম রয়েছে। ঠিক আছে, সি নেম রয়েছে, করে এটাকে আমরা জয়েন কোয়েরি করে দিলাম। তার কারণ কেন জয়েন দিলাম, জয়েন করছি আমরা কোর্স আর স্টুডেন্টস টেবিলটাকে। ঠিক আছে, স্টুডেন্টস আর এই দুটো টেবিলকে আমরা জয়েন করছি, সেই কারণে এটাকে আমরা নাম দিলাম জয়েন টেবিল। দেখো এবারে কি আসছে, স্টুডেন্ট আইডি আসছে, এস আইডি আসছে স্টুডেন্টস টেবিলের থেকে, এস নেম আসছে স্টুডেন্টস টেবিলের থেকে, সি নেম আসছে কম্পিউটার সায়েন্স, সি নেম আসছে হচ্ছে তোমার কোর্স টেবিলের থেকে। ঠিক আছে, মানে স্টুডেন্ট আইডি জন ডোয়েন, হ্যাঁ তোমাদের কোর্স নেম রয়েছে কম্পিউটার সায়েন্স। বুঝা গেল, এটা হচ্ছে এরকম করে। এবারে যখন আমরা যখন এসকিউএল এ করেছিলাম, এসকিউএল এ কিন্তু আমরা জয়েন করে করিয়েছিলাম, এই টেবিলের সাথে ওই টেবিলটাকে জয়েন করে টয়েন করে করেছিলাম, ইনার জয়েন আউটার জয়েন গুলো করে, এগুলোও এখানে করা যায়, সেটা আমি দেখাবো। ঠিক আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো।
বাট আগে এই কোয়েরি আমরা এখান দিয়ে কিভাবে করছি সেটা ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, আমি আরেকবার খুলে নিই ওটা বোঝার জন্য। ডিজাইন ভিউতে আমরা কি করছি এখানে, তাহলে কোর্স টেবিলের মধ্যে এই কয়টা ফিল্ড রয়েছে, স্টুডেন্টস টেবিলের মধ্যে এই কয়টা ফিল্ড রয়েছে। কোর্স টেবিলের সিআইডি, স্টুডেন্টস টেবিলের স্টুডেন্ট ডিটেলস টেবিলের সিআইডি, এই দুটো হচ্ছে সেম, মানে এই দুটো হচ্ছে রিলেশন আছে দুটোর মধ্যে, এই দুটো হচ্ছে সেম থাকবে। সেই জন্য কখনো আমাদের এই টেবিল থেকে এই টেবিল ফেচ করতে হলে আমরা সবসময় সি কোডকে ইউজ করে করব। ঠিক আছে, দেখো এস কোড এস নেম, সি নেম কোর্স নেম। ধরো আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি, এখানে ধরে নিলাম আমি এসআইডি করে দিচ্ছি, এসআইডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে সি কোড করে দিচ্ছি। ঠিক আছে, সি কোডটা করে দিচ্ছি। সি কোডসটা স্টুডেন্টস টেবিলের থেকে নিচ্ছি, আবার সি কোডসটা আমরা সি কোডস সি কোডসটা আমরা কোর্স টেবিলের থেকেও নিচ্ছি। ঠিক আছে, কেন নিচ্ছি দুটো টেবিলের থেকে? তার কারণ সি কোডটা আমাদের দুটো টেবিলেই আছে, জাস্ট দেখার জন্য ডেটা আমাদের ঠিক আছে কিনা। দেখো, ফার্স্ট এরটা স্টুডেন্টস ডিটেলস টেবিল থেকে আসছে, তাই জন্য স্টুডেন্টস ডিটেলস ডট সি কোড আসলো। ঠিক আছে, পরেরটা আসছে কোর্স টেবিলে থেকে, সেই জন্য কোর্স ডট সি কোড আসলো। দেখো দুটো সি কোডই সেম আছে, তাহলে তোমরা এটা ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেল যে জন্ডোয়ের ডিটেলসটা ঠিক আছে, তার কারণ দুটো টেবিলের সি কোডই সেম আছে। 104 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভিড মিলারের, যার কিনা স্টুডেন্ট আইডি এইটা। বুঝা গেল? এবারে দেখবো মাল্টিপল, তিনটে যে টেবিল আছে, তিনটে টেবিলকে আমরা অ্যাড করব। ঠিক আছে, কোর্স টেবিলকে করে নিলাম, এক্সাম টেবিলকে করে নিলাম, স্টুডেন্টস ডিটেলস টেবিলকে করে নিলাম। ঠিক আছে, এবারে স্টুডেন্টস ডিটেলস টেবিলটায় দেখো, এই টেবিলে সি কোড, কোর্স কোডের সি কোডটা কমন আছে, এক্সাম টেবিলের সি কোডটা কমন আছে। ঠিক আছে, আর স্টুডেন্টস ডিটেলস টেবিলের এসআইডি আর সি কোড কমন আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমরা স্টুডেন্টস টেবিলের সাথে এক্সাম টেবিলে আমরা সি কোড অথবা এসআইডি এই দুটো দিয়ে আমরা কানেক্ট করাতে পারবো। ঠিক আছে, চলো এবারে তার তিনটে টেবিলকে আমি জয়েন করাই। সবার আগে আমি স্টুডেন্টস ডিটেলস দিই, চলো স্টুডেন্টস ডিটেলস নিচ্ছি। স্টুডেন্টস ডিটেলস এর মধ্যে আমি এসআইডি, স্টুডেন্টস টেবিলের এসআইডি নিলাম, তারপরে এস নেম নিচ্ছি স্টুডেন্টস টেবিল থেকে, স্টুডেন্টস টেবিলের এস নেম। ঠিক আছে, আর কিছু নিলাম না, এই দুটোই নিলাম। এবারে চলে গেলাম আমি এক্সাম কোর্স টেবিলে, কোর্স টেবিল থেকে আমি নিলাম তোমার কোর্স নেম, সি নেম নিচ্ছি, শুধু সি নেম, সি নেম। আর সি নেম তো, আর হচ্ছে তোমাদের সি ফুল মার্কসও দিয়ে নিলাম, চলো সি ফুল মার্কসও দিয়ে নিলাম। আর এক্সাম টেবিল সেকশন থেকে নিচ্ছি এক্সাম আইডি, ই আইডি নিচ্ছি, ই আইডি নিলাম, আর মার্কস অপটেন নিলাম। না দাঁড়া, এইখানে আমি শুধু মার্কস অপটেনটা নিচ্ছি, ফুল মার্কস আর মার্কস অপটেন নিলাম। ঠিক আছে, এইটুকুই থাক। এটা হচ্ছে জয়েন মাল্টি টু। দেখো আশা গেল তো, জয়েন মাল্টি টু। জয়েন মাল্টি টুতে কি হলো, আমরা স্টুডেন্টস টেবিলের থেকে আমাদের অ্যাড হলো স্টুডেন্টস আইডি, স্টুডেন্টস নেমের থেকে অ্যাড হলো হচ্ছে জন্ডো নামটা, স্টুডেন্টস এর নাম, তার কোন সাবজেক্ট আছে সেটা অ্যাড হচ্ছে আমাদের কোর্স টেবিল থেকে সি আন্ডারস্কোর নেম, সি আন্ডারস্কোর ফুল মার্কস আসছে 100, প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস 100 আসছে। ঠিক আছে, আর প্রত্যেকটা সাবজেক্টে সে কত পেয়েছে সেটা আসছে তোমাদের মার্কস অবটেন, মানে মার্কস টেবিল থেকে। ঠিক আছে, স্টুডেন্টস মার্কস টেবিল থেকে আসছে, সেই জন্য এখানে ই আন্ডারস্কোর মার্কস অবটেন রয়েছে। এক্সাম টেবিল, এক্সামস টেবিল থেকে আসছে ওটা, ই আন্ডারস্কোর মার্কস অবটেন রয়েছে, সেই জন্য তো সে কটা এখানে অ্যাড হয়ে গেল, তাহলে প্রত্যেকটা মার্কস অ্যাড হয়ে গেল। 100 সেগুলোতে পেয়েছে হচ্ছে এই মার্কসটা। তাহলে এই কোয়েরিটা কি হলো, এটাই আমরা যে তিনটে টেবিল ক্রিয়েট করেছি, এই তিনটে টেবিলই আমরা এখানে জয়েন করে দিলাম, জয়েন করে করলাম। ঠিক আছে, এবারে এখানে ধরো 10টা টেবিল থাকলো, 10টা টেবিলকেও তোমরা এরকম করে জয়েন করতে পারবে যখন ফরেন কি থাকবে। এটা হচ্ছে গিয়ে তোমার ডেটা নর্মালাইজেশন বলছে, এটা এক কথায়। ঠিক আছে, মনে রাখবে এটা ডেটা, এটাকে ডেটা নর্মালাইজেশন বলছি। আমরা এটাকে ডেটা নর্মালাইজেশন কেন বলছি, তার কারণ মাল্টিপল টেবিল থেকে আমরা কোয়ারি গুলো নিচ্ছি, কোয়ারি গুলো নিয়ে আমরা
মাল্টিপল টেবিল থেকে ডেটাগুলো নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, একটা টেবিলে, যাতে রিডেবল হয় সেটা। তার কারণ সব টেবিলে সব ডিটেলস তো থাকবে না, যাতে সেই ডিটেলস এটা সেটা রিডেবল হয়, সেই কারণে আমরা মাল্টিপল টেবিল থেকে নিয়ে নিয়ে এটা জয়েন করছি। বুঝা গেল? এটা তাহলে আমরা আজকে কি কি দেখলাম? বেসিক কোয়েরি দেখলাম একটা, যে কি করে করব, তারপরে জয়েন কোয়েরি ওয়ান দেখলাম, জয়েন মাল্টি কোয়েরি, মানে তিনটে টেবিলকেই করলাম। ঠিক আছে, এইগুলো তোমরা একবার প্র্যাকটিস যে হ্যাঁ, আরো আরো কিছু ডেটা, আরেকটা দুটো টেবিলে অ্যাড করে নেবে, করে সেগুলো দিয়ে করতে পারছো কিনা। এবারে তোমরা যখন দেখবে তোমাদের এসকিউএল কোয়েরি থেকে এটা হয়তো সুবিধা মনে হতে পারে, কিন্তু এটা যখন তোমাদের আরো কিছু শর্ট, ফিল্টার এই সমস্ত অ্যাড হবে না, তার থেকে যখন কোয়েরি হিসাবে করাটা অনেক বেটার, কোয়েরি দিয়ে করলে অনেক বেটার। বাট তোমাদের এটা অ্যাক্সেস যখন করছো, এটা তোমাদের শিখতেই হবে, তার কারণ অ্যাক্সেসে এরকম করে দিতেই পারে। তোমরা ধরো কোনো কোম্পানিতে গেলে জয়েন করলে, সেখানে তোমাদের এইভাবে আসতেই পারে, মানে এইভাবেই তোমাদের হয়তো কাজ করতে হলো, দুটো কি তিনটে টেবিল দিয়ে দিল এইভাবে। সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের ইউজার ফ্রেন্ডলি, তুমি এরকম ড্রপ ডাউনে ক্লিক করবে, সব ডিটেলস গুলো পেয়ে যাবে, সিলেক্ট করতে করতে করে যাবে। কোয়ারিতে তো এটা নয়, এসকিউএল কোয়ারিতে তোমাদেরকে টাইপ করে করে করতে হবে। বুঝা গেল? এটা রান হলো, এতটা রান দিয়ে করলাম। এসকিউএল কোয়ারি দিয়েও করতে পারি, সেটা আমি দেখাবো। আচ্ছা, তাহলে এইটা তোমাদের হয়ে গেল ক্রিয়েট সিম্পল কোয়েরি ইন ডিজাইন ভিউটা। কিভাবে করতে হবে এটা একবার দেখে নেবে স্টেপস, তোমাদের যদি আমার যেরকম করে দেখেছি ভিডিওতে প্রবলেম হয়। ইউজ কেস অফ ভেরিয়াস টাইপস অফ কোয়েরি। ঠিক আছে, এটা কিভাবে দিয়েছে, ডিসপ্লে দ্য এস আইডি, এস নেম, ফোন নাম্বার ডিটেলস টেবিল, সিঙ্গেল টেবিল সিলেক্ট কোয়েরি। ঠিক আছে, যেটা আমি দেখালাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এস নেম, ডিসপ্লে দ্য এস নেম, সি নেম, ই নেম, মার্কস অফটেন, মাল্টিপল টেবিল সিলেক্ট কোয়েরি, এটা হচ্ছে মাল্টিপল টেবিল, এটাও দেখালাম। ঠিক আছে, ক্রিয়েট এ টেবিল নেম, এসটি ডেটা ফ্রম স্টুডেন্ট পারফরমেন্স কোয়েরি ক্রিয়েটেড ইন কোয়েরি বি, মেক টেবিল কোয়েরি, এইটা বাকি আছে, এটা আমি দেখাবো। ঠিক আছে, এটা আমি মার্ক করে রাখলাম একটু। ডিলিট এ রেকর্ড ফ্রম স্টুডেন্টস টেবিল, এসআইডি ডিলিট কোয়েরি, আপডেট কোয়েরি, এইগুলো আমি দেখাবো। ক্রিয়েট টেম্পোরারি টেবিল নেম, টেম্পোরারি, এটাও দেখাবো। তাহলে এই কয়টা আমাদের বাকি রয়েছে, এই দুটো তো আমি দেখালাম, এই চারটে হচ্ছে বাকি রয়েছে, এই চারটে আমি দেখাবো। এবারে আমি চাইছি একসাথে না দেখাতে, তার কারণ কি, তাতে তোমাদের গুলিয়ে যেতে পারে, সেই কারণে। এবারে নেক্সট আসছে কি, ক্রিয়েট এ কোয়ারি, ডিসপ্লে অ্যাভারেজ মার্কস, এগুলো সব রয়েছে, এগুলো সব কটা আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো যে কিভাবে করছি এগুলো। মানে আমরা ডিজাইন ভিউ দিয়ে কি করে করছি, এসকিউএল কোয়ারি দিয়ে তো তোমরা পারবেই, অলরেডি দেখিয়েছি, আমি আবার দেখিয়ে দেবো, ওটা খুব ইজি। তো এমএস অ্যাক্সেসে আমরা কি করে ডিজাইন ভিউ দিয়ে এগুলো করছি, এগুলো আমি সব দেখাবো। ঠিক আছে, তো আপাতত তোমরা এই অবধি রাখছি, যাতে তোমাদের গন্ডগোল না হয় বুঝতে আর। ঠিক আছে, এই কয়টা তোমরা এরকম করে দেখো। তারপরে হচ্ছে গিয়ে আমি বাকিগুলো দেখাবো, দেখানোর পরে হচ্ছে তোমাদের এগুলোকে এসকিউএল কোয়েরি দিয়ে কি করে দেখাবো। দেখো, এসকিউএল কোয়েরি কিছুই না, এখানে ডিজাইন ভিউ দিয়ে খুলেছো তুমি এই টেবিলটা। ঠিক আছে, এটাকে তুমি এসকিউএল ভিউ দিয়ে যখনই খুলবে না, এখানে তোমাদের কোয়েরিটা চলে আসবে। এবার তুমি এখানে কোয়েরি মডিফাই করো, তোমার করে তোমরা বেসিক ওখানে ওখানে যাবে, ডিজাইন ভিউতে দেখবে ওটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন রকম আছে, তুমি ধরো ডিজাইন ভিউতে কাজ করলে, ঠিক আছে, তুমি কোয়েরিটা চালাবে, তুমি ডবল ক্লিক করে না চালিয়ে তুমি কি করলে, তুমি এখান থেকে গিয়ে ডেটা শিট ভিউতে করলে, তখন ওই ডেটাটা চলে আসবে। তোমরা বিভিন্ন ভাবে করতে পারো, একটা করতে পারো তোমরা, টেবিলটা বানালে, ওটা বানিয়ে তোমরা ডবল ক্লিক করলে এটা চলে গেল, ডবল ক্লিক করলে এটা চলে গেল। ঠিক আছে, বা ধরো ডিজাইন ভিউতে আছে, তুমি কাজ করলে, কাজ করার পরে যখন ডেটা শিট ভিউতে যাবে, অলরেডি যে কোয়েরিটা তোমরা ওখানে বানাচ্ছ, তার রেসপেক্টে এখানে সেটা জেনারেট হয়ে যাচ্ছে। বুঝা গেল? এইভাবেও সেটা হয়ে যায়। তো প্রবলেম নেই, তোমরা এটা করতে শুরু করো, বেসিক এটা বুঝতে পারবে। আমি নেক্সট দিন তোমাদের দেখাবো হচ্ছে গিয়ে যে ডিলিট আপডেট যেগুলো আছে, সেগুলো এখান থেকে আমরা কি করে করছি। ঠিক আছে, সেগুলো দেখাবো। আর দেখাবো হচ্ছে এসকিউএল কোয়েরি দিয়ে আমরা কি করে করছি। বোঝা গেল? চলো।